হেলদি ব্রেকফাস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আমার এক বন্ধুর রিকোয়েস্টে স্টিম ফুড নিয়ে এসেছি। উনি রিকোয়েস্ট করেছিলেন বা কমেন্টস করেছিলেন যে এরকম স্টিম ফুড দিতে। তা সব বন্ধুদের জন্যই, আর এটা ভীষণ হেলদি এবং টেস্টি। খেলে কোনো গ্যাস অম্বল অ্যাসিডিটি কিছুই কিন্তু হবে না। দারুণ একটি ব্রেকফাস্ট। আর এটা আপনারা বাচ্চার টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এখানে 200 গ্রাম টক দই আছে। 200 গ্রাম টক দইয়ের মধ্যে 250 গ্রাম সুজি দেব। হ্যাঁ বন্ধুরা, দইয়ের ভাগটা একটু বেশি দিতে হবে। এখানে 250 গ্রাম সুজি আছে আর 200 গ্রাম টক দই দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। সুজি যেহেতু ড্রাই, সেই জন্য টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু খুব টেনে নেয়। তবে এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে একটু নর্মাল, মানে রুম টেম্পারেচারে রাখা নর্মাল ওয়াটারটা দেব একটু একটু করে, একবারেই বেশি দেব না। একটু একটু করে দিয়ে এইভাবে মিক্সড করতে হবে। তারপর দেখুন একদম শুকিয়ে গেছে, আর একটুখানি দেব। দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দিলে কি হবে বন্ধুরা, 30 মিনিট রেস্টে রেখে দিলে ওটা যে দইটা দিয়েছি জলটা, সেটা সুজিতে খুব সুন্দরভাবে অবজার্ভ করে নেবে, একটা সুন্দর সফট ডো তৈরি হবে। এখানে একটা স্টিলের থালা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামও নিতে পারেন। তাই থালাটা যেহেতু রোদ নেই, আজকে রোদ ওঠেনি, থালাটা যদি পারেন আপনারা রোদে গরম করে নেবেন, না হলে গ্যাসে একটু গরম করে নেবেন। ঠান্ডা থালায় অয়েল বা ঘি ব্রাশ করবেন না। আর আমি ওই থালাটা গরম করে নিয়ে সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন দই আর সুজিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, কিন্তু ভীষণ মানে কি বলবো, জমে গেছে। এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম, দিয়ে এখানে কিছুটা পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ দিয়ে দেব পরিমাণ মতো নুন। হ্যাঁ বন্ধুরা, নুনটা একটু নোনতা না হলে ভালো লাগবে না। নুন দিয়ে দিলাম। এইবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। আর এই সুজি আর দইয়ের যে নাস্তাটা, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল, দারুণ একটা ফ্লেভার আসে। আর কিছুটা সবজি দেব, এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যারট আছে, মানে গাজর। এইগুলো খুব অল্প পরিমাণেই দিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করতে হবে, হাতা দিয়ে হবে না, আমি হাত দিয়েই খুব ভালোভাবে এটা মিক্সড করছি। ভালোভাবে মিক্সড করতে করতে আমরা যেমন জিলিপি ভাজতে গেলে বা বড়ি দিতে গেলে ভালোভাবে সেই ব্যাটারটা মিক্সড করতে হয়, যত ভালোভাবে এটাকে ফেটাবো তত ফুলুপি হবে। আর এটাকে আপনারা কেকও বলতে পারেন, মানে সুগার ফ্রি কেক। তা এইভাবে ফেটাতে ফেটাতে 5 থেকে 10 মিনিট এটাকে ফেটাবো। ফেটাতে ফেটাতে কি হবে, একদম একটা সুন্দর ফ্লপি ব্যাটার তৈরি হবে। যতটা ফেটাবো ততটাই কিন্তু সুন্দর ফ্লপি হবে, আর খেতেও ভালো লাগবে, স্পঞ্জি হবে, নরম স্পঞ্জি হবে। এইভাবে ফেটালাম। ফেটাতে ফেটাতে দেখুন যতটা ফেটাচ্ছি ততটাই কিন্তু ফুলুপি হচ্ছে, একদম বিউলির ডালের বড়ির মতো। তা ফেটানো হয়ে গেছে বন্ধুরা। এইবার যে থালাটায় আমি অয়েল ব্রাশ করে রেখেছি, থালাটা অবশ্যই গরম হতে হবে, রোদ অথবা গ্যাসে দিয়ে গরম করে নেবেন। এবার পুরো ব্যাটারটা এই থালাতে ঢেলে দেবো। এর 2 পিস খেলে না পেট ভর্তি থাকে। দেখবেন সকালের ব্রেকফাস্টটা যদি হেলদি হয় তাহলে দিনটা কিন্তু ভীষণ ভালো যায়, পেটও ভরা থাকবে, আবার শরীরটা ভারী হবে না, হালকা থাকবে, একটা অন্য রকম মানে ফিলিংস। তাই এইভাবে ট্যাপ ট্যাপ করে এটাকে আমি দিয়ে দিলাম। দেখুন কতটা হয়েছে। এরপরে যখন এটা ফুলবে, স্টিম হবে, পুরো থালাটা ভর্তি হয়ে যাবে। তাই এইভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে এইবার আমি এটাকে গ্যাসে দেব স্টিম করতে। তার জন্য গ্যাসে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে। মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যেই এই ব্রেকফাস্টটা রেডি। থালাটা দিয়ে দিলাম। প্রথমে আমি 8 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে স্টিম করব, 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন থালাটা প্রায় ভর্তি হয়ে গেছে, এটা এখনও মানে রেডি হয়নি। তাই এর উপরে আমি কিছুটা কারি পাতা আর একটা ম্যাগি মশলা দিয়ে দেবো, কিছুটা পরিমাণ ম্যাগি মশলা। আপনারা চাইলে
ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, কারি পাতা দিলাম, অপশনাল, যে কোনো একটা দিলেই হবে। আর ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটাও অপশনাল। ম্যাগি মশলার ফ্লেভারটা দারুণ লাগে, বিশেষ করে বাচ্চারা খেতে পছন্দ করে। আর এই কেকটা বা এই স্টিম ফুডটা আপনারা বাচ্চার টিফিন বক্সেও এইভাবে দিতে পারেন, দারুণ হেলদি একটি রেসিপি। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার আন্তরিক অভিনন্দন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে ভীষণ মূল্যবান, আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে আগ্রহ করে তোলে, মোটিভেটেড করে। এটা একদম রেডি হয়ে গেছে। 3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার নামিয়ে ঠান্ডা করে এটাকে পিস পিস করব। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এটা আমার পছন্দ অনুযায়ী পিস করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা কাটতে পারেন। দারুণ একটি হেলদি রেসিপি, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন। আর টক দইতে তো কোনো ক্ষতি নেই বন্ধুরা, ভীষণ উপকারী, সুজিও সেটা। আর এটা আমাদের ওয়েট লস করতেও কিন্তু হেল্প করে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর খেতে। এটা অন্য কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন হয় না, চাইলে আপনারা একটু চাটনি দিয়ে খেতে পারেন, আর না চাইলে এইভাবেই খেতে পারেন। আমি উল্টে এটাকে দেখাচ্ছি ঢেলে। তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নিজেদের সুরক্ষিত রাখবেন। আর এরকম নিত্য নতুন হেলদি ব্রেকফাস্ট, নিরামিষ খাবার যদি পেতে চান তাহলে নিরামিষ কিচেনের পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আর একটা আপনাদের জন্য আমি রান্নার রেসিপির চ্যানেল নিয়ে আসছি। টাটা, বাই বাই।